আমি আপনার এই দোয়ার বরকতে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা পবিত্র উমরা পালন করে সরাসরি আপনাদের মাহফিলে এসেছি। রাসূল বলেন, যে ব্যক্তি আমার কবরের সামনে এসে রওজার সামনে এসে সালাম দেয়, সামি'তুহু, আমি নিজ কানে এসে সালাম শুনতে পাই। তাদরে জান্নাতি পূর্ণিমার চাঁদের মতো সন্তানটাকে হাতে ধরা মরুভূমির পথ যখন হাঁটে যাইতে যাইতে নীরব নিস্তব্ধ একটা জায়গার মধ্যে মা এবং সন্তান বাবা দাঁড়ায়া গেল। সন্তানকে পাশে বসায়া এবার বাবা কোদাল দিয়ে যখন মাটি খোঁড়া শুরু করে দিয়েছে, সন্তানকে যে এখানে দাফন করবে সন্তান তো জানে না। সন্তান বাবার সামনে এসে বলে, আব্বা গো, আব্বা, এত মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে আপনি কার জন্য গর্ত করছেন? মুসলমান চোখের পানি ফেলার জন্য চেষ্টা করুন। এক ফোঁটা চোখের পানি যদি আজকে বের হয়ে যায়, মাহফিলের সাক্ষী, এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। এবার উত্তপ্ত বালু কণা যখন বাবা কোদাল দিয়া সরাইতেছে, সন্তান বাবার সামনে বৈশা মুখের দিকে তাকায়া, বাবার মুখের দিকে তাকায়া করুণ কণ্ঠে ডেকে ডেকে বলে, আব্বা, এই মরুভূমির মধ্যে আপনি কার জন্য গর্ত বানাইতেছে? আপনার কষ্ট হচ্ছে বাবা, আমার হাতে দেন কোদালটা, একটু আমি আপনাকে সাহায্য করি। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও আপনারা আম্মা জানেন, ও আমার মা, একটু চোখের পানি ফেলাও না মা, একটু খেয়াল করে শুনো, ওই যুগের সাহাবীদের অন্তরে ঈমানী চেতনা কেমন ছিল। এবার সন্তানটা বাবার হাত ধরে দেখে দেখে বলে, আব্বা গো, এত কষ্ট করে কার জন্য আপনি গর্ত খোঁড়া করছেন? আমার হাতে কোদালটা দেন, একটু আপনাকে সহযোগিতা করি। বাবা কোনো কথা বলে না, শুধু কবর খনন করছে। কিছুক্ষণ পরে ওই জাতি হুরের মতো চেহারা জামিলা বাবাকে রেখে রেখে বলে, আব্বা, আপনার কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, আব্বা আপনার মুখটা আমার সামনে দেন, আমার কচি কচি হাতগুলো দিয়ে আপনার চেহারার ঘামগুলো একটু মুছে দে। বাল্লুহু কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমি সম্মানিত কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন পরের আয়াতে বলবেন, ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো পৃথিবীতে আসার আগে আমার বাড়ি ছিল লৌহে মাহফুজে। আল্লাহু আকবার। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বলো তো দেখি, তুমি পৃথিবীতে আসার আগে, তুমি এই দুনিয়াতে আসার সময় তুমি কোন মাসে নাজিল হইছো? সুবহানাল্লাহ বলে। কোরআন আপনাকে বলবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমি নাজিল হয়েছি রমজান মাসে। সুবহানাল্লাহ। কোরআন কি মাসে নাজিল হয়েছে? এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন?
কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি পৃথিবীতে কার উপর নাজিল হয়েছে, আল্লাহু আকবার, কোরআন বলবে নুজিলা আলা মুহাম্মাদ, আমি এই পৃথিবীর উপর, এই পৃথিবীর মধ্যে আমি রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর উপর নাজিল হয়েছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমাকে নাজিল করেছে কে, আল্লাহু আকবার বলেন, কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন বলবে আমাকে নাজিল করেছে আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহু আকবার। ওই সম্মানিত কোরআন, ওই সম্মানিত কিতাব আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার আপনার পয়গম্বর, আমার আপনার নবীকে যখন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যুগটা ছিল কিসের? আইয়ামে জাহিলিয়াতের, অত্যন্ত বর্বরতা, অত্যন্ত এমন একটা যুগ ছিল যে যুগের মানুষ মা চিনত না, বোন চিনত না, সদা সর্বদাই মদ পান করতো, জিনা ব্যভিচারে লিপ্ত থাকতো, সর্ব অবস্থায় তারা গুনার মধ্যে লিপ্ত থাকতো। আল্লাহ তাআলা ওই অন্ধকার যুগে, আল্লাহ তাআলা ওই বর্বরতার যুগে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। এমন এক যুগ ছিল যে কন্যা সন্তান এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেন যে ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা ওই ফ্যামিলির মধ্যে বরকত দান করে। কিন্তু ওই এমন একটা যুগ তখন ছিল যে কন্যা সন্তান হওয়া এটা তারা তাদের বংশের জন্য, এটা তারা তাদের বংশের জন্য দুর্ভাগ্য মনে করত। তাদের সন্তানগুলোকে জীবিত মাটির নিচে পুঁতে দিত। এমন একজন সাহাবী আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে নবীর দরবারে এসে কাঁদতেছেন, এভাবে থরথর করে কাঁপতেছেন আর চোখের পানি ফেলতেছেন। আল্লাহ নবী বললেন লিমা তাবকি, তুমি কেন কাঁদছো, তোমার কান্নার কি কারণ আমার কাছে বলো। সেই সাহাবীর নাম ছিল হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি এমন একটা অন্যায়, এমন একটা গুনাহ করেছিলেন যে গুনাহটা করার পরে আল্লাহর নবীর কাছে এসে থরথর করে কাঁপতেছেন আর কান্না করতেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই আসমানের নিচে জমিনের উপরে যত অন্যায় মানুষ করে সবচাইতে বড় অন্যায় মনে আমি করেছি, আমার মনে হয় মহান আল্লাহ আমাকে মাফ দিবেন। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ নবী বললেন তুমি এমন কি গুনাহ করেছো, এমন কি অন্যায় করছো যে অন্যায় করার কারণে তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ দিবে না, বলো তো দেখি তুমি কি কি গুনাহ করেছো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কান্নারত অবস্থায় আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাহিয়াতুল কলবিকে দেখে আল্লাহর নবী, নবীজির গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটা দাহিয়াতুল কলবিকে বসার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে বিছায়া দিলেন। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বাবাজিরা মনটা একটু নরম করে দেন, চোখগুলো একটু পানি আনার চেষ্টা করেন। সাহাবী
আল্লাহর নবীর কাছে এসে বললেন, ও নবীজি, আপনার গায়ে যে চাদর মোবারক, আমাকে আপনি বসার জন্য জমিনের মধ্যে বিছায়া দিয়েছেন, ও নবীজি, এই চাদরের মধ্যে বসার যোগ্যতা আমি দাহিয়াতুল কালবির নাই। আল্লাহ নবী বললেন, দেখিয়া তুমি কেন কাঁদো? কান্নার কারণ কি? তুমি এমন কি অন্যায় করেছো, এমন কি অপরাধ করেছো যে অপরাধের জন্য আমার দরবারে এসে তুমি কবুতর বাচ্চার মতো থরথর করে কান্না করছো? আল্লাহর সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি আল্লাহ নবীকে বললেন, নবীজি, আমি এমন একটা গুনাহ করেছি, মনে হয় আমার দিলের মধ্যে তেমন না, আমার দিলে সাক্ষী নাই, तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেও আমি দাহিয়াতুল কালবিকে মনে হয় আল্লাহ মাফ দিবে না। আমার নবী বললেন, বলো দেখি কি অন্যায় তুমি করেছো? আল্লাহ নবীর সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে ডেকে বললেন, আল্লাহ নবী গো, আমি এসেছি আপনার দরবারে, আমার জীবনে এমন একটা গুনাহ, এমন একটা অপরাধ আমি করেছি যে অপরাধটা আপনার দরবারে বর্ণনা করার জন্য এসেছি। আর দেখি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু মাফের ব্যবস্থা করে দেয় কিনা। আর একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হ্যাঁ দেখিয়া এমন কি অন্যায় করেছো, এমন কি অপরাধ তুমি করেছো আমার কাছে বলো। এবার আল্লাহ নবী সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজে আমাদের করতে এমন একটা প্রথা ছিল, এমন একটা নিয়ম ছিল, যদি কারো ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, এটা আমরা আমাদের জন্য কপাল পোড়া মনে করতাম, বদনসিব মনে করতাম। আমাদের সমাজে আমাদের প্রথায় এমন নিয়ম ছিল, যদি কোনো কারো কন্যা সন্তান হয়, সেই সন্তানটাকে জন্ম হওয়ার পরে জীবিত মাটির নিচে দাফন করে দেওয়া। ওগো নবীজি, আমি যখন সিরিয়ায় ব্যবসা করার জন্য যাব, আমার বিবিকে আমি ডেকে ডেকে বলি, বিবি গো, আমি জানি তুমি অন্তঃসত্ত্বা, তুমি প্রেগনেন্ট। ওগো বিবি, আমি তো সিরিয়ায় ব্যবসা করার জন্য যাব। তোমার ঔরসের মধ্যে, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, ছেলে না মেয়ে আমি তো জানি না। ডিজিটাল জমানায় মেশিনের মাধ্যমে জানা যায় পেটের মধ্যে ছেলে সন্তান না মেয়ে সন্তান। যেরকম ঠিক কিনা? তখন তো ডিজিটাল যুগ ছিল না, অত্যাধুনিক যন্ত্র ছিল না, জানতো না, ঠিক কিনা? জুড়ে বলেন। হযরতে দাহিয়াতুল কলবি বিবিকে ডেকে ডেকে, বিবি, আমি তো সিরিয়ায় ব্যবসা করার জন্য যাব। তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, যদি কন্যা সন্তান হয়, জীবিত মাটি দিয়া দিবা। আর যদি ছেলে সন্তান হয়, বাঁচায়া রাখবা, ভালো করে লালন পালন করবা, আমার বংশের সম্মান বাড়াইবা। এই কথা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিরিয়ায় শাম দেশে ব্যবসা করার জন্য চলে গেলাম।
এদিকে আমি বছর 2 বছর 3 বছর পরে ব্যবসা শেষ করে তিজারত শেষ করে আমি যখন বাড়িতে আসলাম, বাড়ির সামনে এসে দরজার মধ্যে যখন আওয়াজ দিলাম, আমার বিবি দরজা খুলে নাই। দরজার মধ্যে আওয়াজ দেওয়ার পরে দরজা যখন খুললাম, তাকায় দেখি একটা পূর্ণিমা চাঁদের মতো চেহারা একটা কন্যা সন্তান আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার দরজার সামনে আর 2টা হাত এভাবে প্রসারিত করে দিয়ে সুরিত কণ্ঠে কোন কান্নার আওয়াজ দিয়ে বললেন, আব্বা গো, আব্বা, আপনাকে 3টা বছর দেখার জন্য আমি অপেক্ষায় বসে আছি। হযরতে তাহিয়াতুল কলবি আল্লাহ নবীকে বললেন, নবীজি, আমার দরজার সামনে পূর্ণিমা চাঁদ, এমন সুন্দর চেহারাওয়ালা একটা নুরানি চেহারাওয়ালা একটা কন্যা সন্তান দরজার সামনে দাঁড়াইয়া আব্বু আব্বু বলে ডাক দেয়। ওগো নবীজি, আমার মেজাজ গরম হয়ে গেল। আমার ঘরে কন্যা সন্তান কিভাবে আসলো? আমার তো কোনো কন্যা সন্তান দুনিয়াতে নাই। এবার সন্তান বাবাকে জড়ায় কপালে চুমু খাওয়ার জন্য বারবার উকে মারে, কিন্তু আমি তাহিয়াতুল কলবি এমন পাষাণ হৃদয় বাবা, আমার সন্তান যখন আমাকে জড়াইয়া ধরলো, আমি তাহিয়াতুল কলবি বাবা হইয়া আমার সন্তানটাকে আমি দূরে সরাইয়া দিই, আমার কাছে আসতে দেই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে প্রবেশ করে আমার বিবিকে ডেকে ডেকে বললাম, ও আমার প্রাণের বিবি, আমার ঘরের মধ্যে পূর্ণিমা চাঁদের মতো এমন সুন্দর কন্যা সন্তান কোত্থেকে আসলো? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি ভয়ে থরথর করে কাঁপতেছে, কোনো কথা বলে না। কারণ এই জন্যই কথা বলে না, কারণ আমার বিবিকে আমি বলে গিয়েছি, যদি কন্যা সন্তান দুনিয়াতে হয় জীবিত মাটি দিয়ে দিবা। বিবি চোখের পানি ফেলায়, কিন্তু কথা বলে না। আল্লাহ নবীকে বললেন, নবী গো, বারবার বলার পরে আমার বিবিকে যখন আমি প্রহার করলাম, আঘাত করলাম, জোরে ধমক দিয়ে বললাম, তখন আমার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী, স্বামী গো, আপনি তো আমাকে বলে গিয়েছিলেন যদি কন্যা সন্তান হয় দুনিয়া থেকে বিদায় করে দিবা, মাটি চাপা দিয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমাকে ডেকে ডেকে বলে, ও প্রাণের স্বামী, আমি মা হইয়া 10 মাস 10 দিন আমার সন্তানকে আমি পেটে নিছি, ঠিক কিনা জুড়ে বলেন? ও মুসলমান বাবাজিরা, সন্তানকে 10 মাস 10 দিন মা উরসে নিয়েছে। কত রাত্রি গেল আমরা মাকে ঘুমাইতে দেই নাই, জুড়ে কোন ঠিক কিনা? মুরব্বী বাবাজিরা, আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিল, আপনি খেয়াল করে দেখবেন এমন দিন গেছে সারাদিন মা এক লুকমা খাবার গ্রহণ করতে পারে নাই।
দুপুর বেলা সারাদিন কাজ করে যখন মা জননী খাবারে প্লেটটা সামনে নিয়েছে, খাবার খাবে, এমন সময় সন্তান মার কলিজার মধ্যে লাথি মেরেছে। যখন সন্তান যখন কলিজার মধ্যে লাথি মেরেছে, এবার খাবারের প্লেটটা সামনে দিয়া মা একবার ডান দিকে হেলান দেয়, একবার বাম দিকে হেলান দেয়, বারবার বমি করে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মা খাইতে পারে না, বমি করে বারবারে। গভীর রজনীতে স্বামী এবং স্ত্রী এক বিছানায় ঘুমায়। যখন মার পেটের মধ্যে সন্তান, গভীর রজনীতে বাবা পাশের বিছানায় ঘুমায়। মা একটু পর পর বারবার ঘুম থেকে জাগ্রত হইয়া এই বুকের মধ্যে তেল মালিশ করে, বারবার তেল মালিশ করে, বারবার একবার এই দিকে যাই ওই দিকে যাই, ঘুমাইতে পারে না মা। মা গো মা, ও গো প্রাণের মা, কোথায় রইলা মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, কেউ লয় না বুকে টানিয়া। আমার প্রাণের মা, মা গো মা, কোথায় রইলা মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, কেউ লয় না বুকে টানিয়া। আল্লাহু আকবার। এবার মা সন্তান যখন কলিজার মধ্যে লাথি মারে, মা একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার বসে যায়, একবার শুয়ে পড়ে। বাবা ডেকে ডেকে বলে, বিবি গো এমন শুরু করে দিয়েছো কেন, ঘুমাও না কেন? এবার করুণ সুরে কান্নার আওয়াজ দিয়ে বলে, ও প্রাণের স্বামী, তোমার সন্তান বারবার কলিজার মধ্যে আঘাত করে, ঘুমাইতে পারি না, ব্যথার যন্ত্রণায় ঘুম আসে না। এবার বিবি ডেকে ডেকে বলে, 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে আমি লইলাম, আমি মা হইয়া ব্যর্থ হয়েছি, বারবার চেষ্টা করেছি সন্তানটাকে জীবিত মাটি দেওয়ার জন্য, কিন্তু প্রাণের স্বামী আমি মা হইয়া আমার সন্তানকে আমি জীবিত মাটি দিতে পারলাম না, ব্যর্থ হইলাম। আমার সন্তানটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হইল, আমি একটা আলাদা কামরার মধ্যে আমার সন্তানটাকে লালন পালন করেছি, যেন আপনি ঘরের মধ্যে এসে সন্তানকে না দেখে। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আমি গোসল করেছিলাম, গোসল করতে গিয়েছিলাম, আপনি যে মুহূর্তে আসবেন আমি জানি না, দরজায় নক করলেন, আমি গোসল করাইছিলাম, এই ফাঁকি দিয়ে আমার সন্তান, আপনার সন্তান বাবার জন্য দরজা খুলে দিয়ে 2টা হাত প্রসারিত করে দিয়ে বাবার বুকে জড়ানোর জন্য পাগল হয়ে গেছে। আমি পারলাম না মা হয়ে আমার সন্তানকে জীবিত মাটি দিতে। ওগো স্বামী, এখন আপনি আমাকে মারেন, কাটেন, যা খুশি তাই করেন, আমি মাথা পেতে নিব, আমি সন্তানকে মা হয়ে আমি দুনিয়া থেকে তাকে সন্তানকে বিদায় করতে পারলাম। আল্লাহু আকবার। এবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী হো
এবার আমার বিবিকে ডেকে ডেকে বললাম, বিবি গো তাড়াতাড়ি গোসল করাও, নতুন জামা পরে দাও, নিজের হাতে সন্তানটাকে খাওয়ায়া সুন্দর করে সাজায়া গুছায়া আমার হাতে তুলে দাও। আর একটু যেরকম আল্লাহু আকবার বললে কি কোনো গুনাহ হবে নাকি? সুবহানাল্লাহ সাথে দুশ্মনী আছে নাকি আপনাগর? একটু আওয়াজ দিয়ে ইমানের কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার আল্লাহর সামনে হযরতে দাহিয়াতুল কলবি আল্লাহর নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো। এবার আমার বিবি সুন্দর করে গোসল করায়া দিল নিজের সন্তানটাকে, নতুন জামা পরায়া দিল, নিজের হাতে সন্তানকে খাওয়াইয়া দিল। প্রথম লুকমাটা হাতে নিয়া সন্তানের মুখে দিয়া বলে, মাগো ও মা, আমাকে মাফ করে দে রে মা, আমি মা হইয়া তোকে বাঁচাইতে পারলাম না। এবার মা সন্তান তো বুঝে না, সন্তান তো জানে না আজকের এই খাবার যে তার জীবনের জন্য শেষ খাবার। এবার মা সুন্দর করে গোসল করাইয়া দিয়া নতুন জামা পরাইয়া সন্তানের মুখে যখন খাবার তুলে দিলেন, মা করুণ কণ্ঠে বলে, মাগো এই খাবার আজকে তোমার জীবনের জন্য শেষ খাবার। এবার সন্তানকে খাওয়ায়া নতুন কাপড় পরিধান করে ওগুলো বেজি আমার হাতে যখন তুলে দিলেন, এবার আমার সন্তানটাকে আমি হাতে নিয়া মরুভূমির পথ দিয়ে আমি হাঁটা শুরু করলাম। মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে আমি হাঁটতেছি। আমার সন্তান জামিলা, আমার কলিজার সন্তান, আমার হাত ধরে হাতে আর করুণ কণ্ঠে বলে, আব্বা গো। আল্লাহু আকবার। আব্বা, এই মরুভূমিতে কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, এই উত্তপ্ত আগুনে, এই উত্তপ্ত বালুর মধ্যে আমাকে আপনি কোথায় নিয়ে যান গো বাবা? ওগো আব্বা, আপনি বাড়িতে আসলেন, এখন পর্যন্ত আপনার বুকের মধ্যে জড়াইয়া বেড়াই তো আব্বা বলতে পারলাম না। ওগো আপনি যান, এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, আমাকে আপনি কোথায় নিয়ে যান? ওগো নবীজি, আমার সন্তানকে আমি বললাম তোমার নানার বাড়িতে নেওয়ার জন্য তোমাকে নিতেছি। আল্লাহু আকবার। এবার হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও এলাকার যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও না, একটু চক্ষুটা বন্ধ করে কবরের মুরাকাবায় বসো না। ও যুবক, তোমার মতো হাজার হাজার যুবক যৌবন ছিল, শক্তি ছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আর একটু যেরকম না, তোমার কত খেলার বন্ধু, তোমার কত খেলার সাথী তোমার সামনে তাজা প্রাণ কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? উসমান হাদির মতো যুবক কোনদিন কল্পনা করে নাই এই অল্প বয়সে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বলেন তো দেখি হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হায়াতের মালিক কে? الذي خلق
أيكم أحسن عملا وهو العزيز الغفور আমার আল্লাহ বলেন জীবন আমি দিয়েছি মরণ আমিও দেব ঠিক কিনা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور أرتزركن الله أكبر ابن الله من صحابي حضرت دهية القلب رضي الله تعالى عنه মরুভূমির পথ দিয়ে কুসি কুসি মাছুম বাচ্চার হাতটা ধরে জান্নাতি পূর্ণিমার চাঁদের মতো সন্তানটাকে হাতে ধরা মরুভূমির পথ যখন হাঁটে যাইতে যাইতে নীরব নিস্তব্ধ একটা জায়গার মধ্যে মা এবং সন্তান বাবা দাঁড়ায়া গেল সন্তানকে পাশে বসায়া এবার বাবা কোদাল দিয়ে যখন মাটি খোঁড়া শুরু করে দিয়েছে সন্তানকে যে এখানে দাফন করবে সন্তান তো জানে না সন্তান বাবার সামনে এসে বলে আব্বা গো আব্বা এত মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে আপনি কার জন্য গর্ত করছেন মুসলমান চোখের পানি ফেলার জন্য চেষ্টা করুন এক ফোঁটা চোখের পানি যদি আজকে বের হয়ে যায় মাহফিলে সাক্ষী এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে এবার উত্তপ্ত বালু কণা যখন বাবা কোদাল দিয়া সরাইতেছে সন্তান বাবার সামনে বৈশা মুখের দিকে তাকায়া বাবার মুখের দিকে তাকায়া করুণ কণ্ঠে ডেকে ডেকে বলে আব্বা এই মরুভূমির মধ্যে আপনি কার জন্য গর্ত বানাইতেছে আপনার কষ্ট হচ্ছে বাবা আমার হাতে দেন কোদালটা একটু আমি আপনাকে সাহায্য করি আল্লাহু আকবার আর জুড়ে বলেন আল্লাহু আকবার ও আপনারা আম্মা জানেন ও আমার মা একটু চোখের পানি ফেলাও না মা একটু খেয়াল করে শুনো ওই যুগের সাহাবীদের অন্তরে ঈমানি চেতনা কেমন ছিল এবার সন্তানটা বাবার হাত ধরে দেখে দেখে বলে আব্বা গো এত কষ্ট করে কার জন্য আপনি গর্ত খোঁড়া করছেন আমার হাতে কোদালটা দেন একটু আপনাকে সহযোগিতা করি বাবা কোনো কথা বলে না শুধু কবর খনন করছে কিছুক্ষণ পরে ওই জাতি হুরের মতো চেহারা জামিলা বাবাকে ডেকে ডেকে বলে আব্বা আপনার কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে আব্বা আপনার মুখটা আমার সামনে দেন আমার কচি কচি হাতগুলো দিয়ে আপনার চেহারার ঘামগুলো একটু মুছে দে এবার সন্তান নিজের গায়ের ওড়না দিয়ে বাবার চেহারার ঘাম গুলে মুছে দেয় আর বলে বাবা গো
এই মরুভূমির মধ্যে আপনি এত কষ্ট কার জন্য করতেছেন গো বাবা? আল্লাহর সামনে হযরতে দাগিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডেকে ডেকে বলেন, নবী গো, এরপরেও আমার দিলের মধ্যে আমার সন্তানের জন্য যারা পরিমাণ মায়া হয় না। ওগো আল্লাহর এই গলা বড় করে আস্তে আস্তে যখন গর্ত খনন শেষ হয়ে গেল, আমি আমার সন্তানটাকে গর্তের সামনে এসে দাঁড়া করালাম। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এবার আমার সন্তানটাকে কবরের সামনে দাঁড়া করাইলাম। আমার সন্তানটা বাবা বাবা বলে ডাক দিয়ে বলে, আব্বা আব্বা গো, এই গর্তের কিনারায় আপনি আমাকে কেন দাঁড়া করাইতেছেন গো বাবা? কি অপরাধ আমি করেছি, কি অন্যায় আমি করেছি গো বাবা? ওগো নবীজি, আমার সন্তানটা কান্না করতেছে, সুন্দর চেহারা বেবে বেদনার মতো লাল হয়ে গেছে চেহারাটা, কাঁদতে কাঁদতে সন্তান আমাকে বলতেছে, আব্বা গো, এই গর্তের সামনে আমাকে কেন আপনি দাঁড়া করাইতেছেন? ওগো নবীজি, এমন প্রসন্ন হৃদয়ে বাবা আমি, এরপরেও আমার সন্তানের প্রতি আমার একটু মায়া হলো না, দয়া হলো না। আমার সন্তানের দুইটা হাত আমি এইভাবে শক্ত করে ধরে আমার ডান পায়ে যতটা শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করে সন্তানের বুকের মধ্যে লাথি মারলাম। সন্তানের বুকের মধ্যে লাথি মেরে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম গো নবী। আমার সন্তানটা গর্তের মধ্যে পড়ে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকায়া কান্না করে বলতেছে, আব্বা গো, ওগো বাবা, আমাকে তুমি বুকের মধ্যে লাথি মেরে গর্তে কেন ফালাইয়া দিলা? আল্লাহ, কি আমার অপরাধ, কি আমার গো বাবা? তোমাকে বাবা বলে ডাকি বলে এটা কি আমার অন্যায়? এটাই কি আমার অপরাধ? ওগো বাবা, তোমার দুইটা পা ধরে আমি আকতে মিনতি করে বলে, আব্বা, তোমাকে যদি বাবা বলার কারণে আমার অন্যায় হয়, অপরাধ হয়, বাবা গো, দুইটা হাত জোর করে তোমাকে বলি গো বাবা, জনমের জন্য আমাকে তুমি মেরো না। ওগো বাবা, 3টা বছর আমি তোমাকে দেখি নাই গো বাবা, তোমার অপেক্ষায় দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি, আমার বাবা কবে আসবে, আমাকে বুকে জড়াইয়া ধরবে, আমাকে বুকে জড়াইয়া ধইরা আমার কপালে চুমু দিবে, গালে চুমু দিবে গো বাবা। তুমি আমাকে নিষ্ঠুর পাষাণের মতো বুকে লাথি দিয়া কেন ফালাইয়া দিলা গো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এইভাবে যখন আমার সন্তান আমার কাছে বারবার আমার জানটা ভিক্ষা চাই, পাষাণতরিত বাবা আমি, এমন কপাল পোড়া বাবা আমি, এরপরেও আমার দিলের মধ্যে, আমার কলিজার মধ্যে সরিষা পরিমাণ মায়া আমার দিলে আসলো না। ও বেজে, এরপরে বিশাল বড় একটা পাথর আমার 2 হাতে নিলাম, 2 হাতে নিয়া যখন মাথা উপরে উঠাইলাম, সন্তানের চেহারার মধ্যে যখন মারব,
একটা চক্ষু বন্ধ থাকবে না, চক্ষুগুলো যেন কান্না আসে, দিলটাকে নরম করেন বাবা, একটু নরম করেন, দেখেন এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। এবার সন্তানের মাথার মুখে যখন বিশাল বড় একটা পাথর আমার সন্তানের মাথার মধ্যে মারব, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা দুইটা হাত এইভাবে নাড়া দিয়ে বলে, না না আব্বা গো, মাইরেন না গো আব্বা, আমি এই দেশ থেকে বহু দূরে চলে যাব গো আব্বা, কোনোদিন আপনার সামনে আমি আসবো না, আপনাকে বাবা বলে ডাকবো না, আপনার সম্মান কমে যাবে বলে যতদিন পৃথিবীর মধ্যে আমি বাঁচি আমি আপনার সামনে আসবো না, আপনার পরিচয় আমি কাউকে বলবো না, আপনি যে আমার জন্মদাতা পিতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু কথা বলার পরেও পাষাণ্ড হৃদয় বাবা, আমার কলিজার মধ্যে কোনো দয়া আসলো না, বিশাল বড় পাথরটা মাথার উপর উঠায়া আমার সন্তানের মাথার মধ্যে আমি ছেড়ে দিয়েছি। সন্তানের মাথার মধ্যে যখন আমি পাথরটা ছেড়ে দিলাম, পাথরটা ছাড়ার সাথে সাথে মাথাটা ফেটে গেল, মগজটা বের হয়ে গেল, মগজটা বের হয়ে গেল, মাথা ফেটে এক ফোঁটা রক্ত আমার বাবার গালের মধ্যে এসে পড়লো। আল্লাহু আকবার। এরপর আমার সন্তান আমাকে বারবার বলতেছে, আব্বা আর মাইরেন না, আর মাইরেন না গো বাবা, মাইরেন না, জনমের জন্য আমার জীবনটা একবার ভিক্ষা দেন। আল্লাহু আকবার। এরপরে কোরআন তোলে মুসলমান যুবক ভাইরা, এবার এক এক করে পাথরগুলো চাপা দিয়া কবর খনন করে জীবিত মাটি দিয়া যখন আমি বাড়ির দিকে রওনা করলাম, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সন্তানটাকে আমি জীবিত মাটি দিয়া বাড়ির দিকে রওনা করলাম, পিছন থেকে যেন আমাকে কে বাবা বাবা বলে ডাকবে। আমার কানের মধ্যে এইভাবে আওয়াজ ভেসে ওঠে, আব্বা গো আব্বা, কি অন্যায় করেছি, অপরাধ করেছি, যেই কারণে আপনি আমাকে জীবিত মাটি দিয়ে দিলেন। ওগো নবীজি, আমি বাড়িতে আসলাম, হাত মুখ ফ্রেশ হলাম, আমার বিবি আমাকে খাবার দিল, খাবারের প্লেটটা যখন সামনে নিলাম, যখন আমি খাবার খাবো এমন সময় পিছন থেকে আমার কানের মধ্যে আওয়াজ আসে, আব্বা গো আব্বা, কেন আমাকে আপনি মেরে ফেললেন? আমি ঘুমাইতে যাই, আমার সন্তানের কান্নার আওয়াজ আমার কানে আসে, আমি বাজার করতে যাই, কান্নার আওয়াজ আসে, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, 24 ঘন্টা ওই কন্যা সন্তানের কান্নার আওয়াজ আমার চোখের সামনে, আমার কানের মধ্যে বেঁচে ওঠে। ওগো নবীজি, আমি আপনার দরবারে এসেছি, আমার মতো গুনাহগার, আমার মতো কপাল পোড়াকে মনে হয় মহান আল্লাহ মাফ দিবে না। আল্লাহ নবী বললেন, দাহিয়া, আল্লাহু আকবার। আল্লাহ নবী তারে করুণ কাহিনী শুনে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখ বেদনার পানি গড়ায়া গড়ায়া পড়ে আর ডেকে ডেকে বলে, দাহিয়াতুল কলবি রে,
তুমি কি করলা তুমি কেমনে পারলা এই কাজ করতে? দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য তো আমি আপনার দরবারে এসেছি কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। ওগো নবীজি, আমার এই গুনাহ আল্লাহ মাফ দিবেনি? মনে হয় তো মাফ দিবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ দাহিয়াতুল কালবি, ভালো করে শুনো, ইসলাম এমন একটা ধর্ম, কোরআন এমন একটা কিতাব, তুমি যদি সারা জীবন গুনাহ করো, তুমি যদি দিল থেকে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, দিল থেকে তুমি একটু তওবা করতে পারো, আমার আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ আরেক আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত টেক লেগে যায়, তোমার গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশের তারকার থেকেও বেশি হয়ে যায়, বান্দারে কোনো পেরেশান হবি না, কোনো টেনশন করবি না। গভীর রাতে যখন মানুষ ঘুমায়া থাকে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া, মসজিদের দরজা লাগায়া, জানালা লাগায়া দিয়া যদি আমার কুদরতি কদমে একটু সেজদা দেস, আল্লাহু আকবার বলেন, যদি একটু কুদরতি কদমে আমার কুদরতি পায়ে কপালটা দিয়া যদি বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ বলেন, ইজ্জতের কসম, আমার জালালের কসম, 80 বছরে গুনাহ, 100 বছরে গুনাহ, মূর্তি পূজা করেছো, জিনা করেছো, নামাজ পড়ো নাই, অন্যায় করেছো, যদি আমার কুদরতি কদমে কপালটা দিয়ে একবার আমাকে আল্লাহ বলে ডাক দেস, চোখের পানি ফালাস, আমি আল্লাহ 80 বছরের গুনাহ, 100 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ কারো কাছে জিজ্ঞাসাও করব না। আল্লাহ নবী সাহাবে তাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ তাআলা আমাকে মাফ দিবেনি? এবার রাসূল বললেন, যেহেতু তুমি কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, দাহিয়া কালবি আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। আল্লাহ নবী বলেন, ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা দিন ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাকাতে বলেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাকাতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, তাহিয়াতুল কালবি, যেহেতু তুমি কালিমা পড়ছো, এই সিনার মধ্যে তুমি ইমানের নূর ঢুকাইছো, আমার ভালোবাসা ঢুকাইছো, আল্লাহকে বিশ্বাস করেছো, কোরআনকে বিশ্বাস করেছো, আমি নবী সাক্ষী দিলাম, আল্লাহর তৈরি জান্নাত তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। নারায়ে তাকবীর।
লা ইলাহা লা ইলাহা। জবান খুলে মোহাব্বতে আলহামদুলিল্লাহ, মার কানায় কানায় বরফ পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ি, আরো দূরে পড়ি লা ইলাহা। বয়ান শেষ করে দিব, শেষ করে দিব বয়ান না চলবে? জিকির করি লা ইলাহা। জবান খুলে মোহাব্বতে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে পড়ি লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তো ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষগুলো এমন বর্বরতা যুগ ছিল যে কন্যা সন্তান, নিজের সন্তান, নিজের ঔরসের সন্তান তাকে নিজের হাতে মাটি দিত। এমন এক বর্বরতা যুগ, এমন এক কুৎসিত যুগে, এমন এক বর্বরতা জামানায় আমার আল্লাহ আমার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ আয়াতে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর শানে আরেক আয়াত নাজিল করে বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই নবীর উম্মত বানাইছে যে নবীকে একবার যে ব্যক্তি স্বপ্ন যুগে দেখতে পারবে, আমার রসুল বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগে আমার নবীকে হেদায়েতের বাণী কোরআন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার আপনার নবী মানুষের কাছে কোরআনে দাওয়াত দিয়ে দিয়ে মানুষের কাছে জাহান্নামে বয়ান করতে করতে অসভ্য জাতিকে বর্বরতা যুগে ওই অন্ধকারচ্ছন্ন ওই যুগের মানুষগুলোকে আমার আপনার পয়গম্বর এই নুরানি হাত দিয়ে পিঠের মধ্যে বোলায়া মাথার মধ্যে বোলায়া দিয়া মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে পথ দেখাইছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সেই দিন ইসলাম, সেই আল কোরআন, সেই নবী আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে নারী হোক পুরুষ হোক প্রত্যেকের জন্য আল্লাহর রসুলের সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। মদিনায় সফর করে অনেক আমার গলায় কণ্ঠস্বর ঠান্ডা বসে গেছে, এরপরেও আমার রব আমার আল্লাহ যতটুকু কথা বলার শক্তি আমাকে দিয়েছেন আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আপনাদের কাছে আমার আবদার, আজকে থেকে এই মাহফিল থেকে ওয়াদা করব, নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কুলাঙ্গার, কোনো ইহুদি, কোনো নাস্তিক যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে
বলে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যুবক কে আছো তার গর্দান থেকে উঠে দেওয়ার জন্য লাফ দিয়ে দাঁড়িয়ে যাও, লাফ দিয়ে দাঁড়িয়ে যাও, লাফ দিয়ে দাঁড়িয়ে যাও, লাফ দিয়ে দাঁড়িয়ে যাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার নবীর উম্মতেরা তোমার নবীর পক্ষে দাঁড়ানোর জন্য, তোমার কোরআনের পক্ষে দাঁড়ানোর জন্য শপথ করেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও।